নমস্কার, ওয়েলকাম টু রান্না বান্না স্পেশাল। রান্না বান্না স্পেশালের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে খুব টেস্টি একটা মান কচু রেসিপি শেয়ার করছি। তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নিই। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটা ভিউ করলেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি এবং কতটা সিম্পল উপায়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মান কচুর মশলা ভুনা বানানোর জন্য আমি এখানে মান কচু নিয়েছি। দেখুন এখানে 400 গ্রাম মান কচু নেওয়া আছে। এছাড়া আমার লাগছে পেঁয়াজ, গ্রেট করে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে, রসুন 5-6টা কোয়া রসুন আমি এইভাবে একটু কুচি করে নিয়েছি, আপনারা কিন্তু থেতো করে নিতে পারেন। আদা বাটা, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, এখানে আমি তেজপাতা আর কালো জিরে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ। রান্নাটা করব সর্ষের তেলে, তাই সর্ষের তেল, আর নিয়েছি আমি এখানে হলুদ। এই কয়েকটা উপকরণ দিয়েই আমি আজকে মান কচুর এই রেসিপিটা শেয়ার করছি। তাহলে চলুন এবার স্টেপ বাই স্টেপ রেসিপির ভিডিওটা দেখে নেই। আমি সবার প্রথমে কি করব, মান কচুটা এরকম একটা গ্রেটারের সাহায্যে, দেখুন ছোট একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে মান কচু রান্না করবেন, দেখবেন মান কচুটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমরা কিন্তু সবাই বেশিরভাগই মান কচুর ভর্তা খেয়ে থাকি, তো এইরকম একটা রেসিপি কিন্তু দারুণ লাগে। তো আমি আজকে আপনাদের সঙ্গে তাই মান কচুর মশলা ভুনা রেসিপিটা শেয়ার করছি। মান কচুটা গ্রেট করা হয়ে গেছে। এবার তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ রান্নাটা দেখে নিই। এবার আমি মান কচুটা রান্না করে নেব। এর জন্য ওভেনে একটা প্যান গরম করেছি। প্যানটা গরম হতেই আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হতেই আমি এখানে তেজপাতা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 4-5টা চেরা, আর রসুন কোয়া দিয়ে দিচ্ছি। এখানে 1 টিস্পুন রসুন কোয়া আমি কুচি করে নিয়েছি, দিয়ে জাস্ট ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই ফোড়নটা থেকে একটু ফ্লেভার আসলেই আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি তেলের ওপরেই পেঁয়াজ আর এই ফোড়নগুলোকে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জাস্ট 1-2 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা দেখুন 2 মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পরেই আমি এখানে আদার পেস্ট দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। দিয়েও আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম 1/2 টিস্পুন। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু এই মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কচু গ্রেট করা। যে মান কচুটা আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই গ্রেট করা মান কচুটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু খেয়াল করবেন, আমি কিন্তু মান কচুটা আগে থেকে সেদ্ধ করে নিইনি। এটা আগে থেকে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা আমি গ্রেট করে নিয়েছি। এটা কিন্তু এমনিতেই এই মান কচু থেকে জলটা যে বেরোবে সেটাতেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এটাকে একটু বেশিক্ষণ ধরেই রান্না করতে হয়, ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব খুব ভালো করে। অনেকক্ষণই কিন্তু কচু রান্না করতে হয়, নইলে কচু থেকে একটা গাল ধরে, গালটা চুলকায়। তো সেই অনুযায়ী এটাকে রান্না করে নিতে হবে। খুব সমস্ত মশলার সঙ্গে আমি খুব ভালো করে কচুটাকে মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে বাকি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। এখানে 1/2 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এই রেড চিলি পাউডারটা কালারের জন্য দিলাম, যেহেতু কচুটা কিন্তু একটু সাদা সাদা হয়, কালারটা খুব ভালো আসার জন্যই কিন্তু এখানে আমি এই রেড চিলি গুঁড়োটা দিলাম। তো এগুলোকে একসঙ্গে নিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি। আর এরকম অবস্থাতে কিন্তু আপনারা ফ্লেমটাকে মিডিয়াম টু লো করেই রাখবেন, হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু কচুটা নিচে থেকে ধরে যাবে, মানে বেশি ড্রাই হয়ে যাবে, কচুটা সেদ্ধ হবে না।
দেখুন খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। এই কচুটা কিন্তু একটু ঢাকা দিয়ে রান্না করে নিতে হয়। তো আমি এটাকে 10 মিনিট রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে। মাঝে মাঝে ঢাকা খুলে আমি 2-1 বার একটু নাড়াচাড়া করে নেবো যাতে নিচে না লেগে যায়। 10 মিনিট পরে ফিরে আসছি। এবার আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি। দেখুন কচুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম। আর এই 10 মিনিটে কিন্তু আমি 2 বার ঢাকা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এটাকে আরও 5 মিনিট রান্না করে নেবো। এটা সেদ্ধ হয়ে গেলেও যেহেতু মান কচু, তো একটু বেশি করেই রান্না করে নিতে হয়। তার জন্য এটাকে আমি এইভাবে এবার খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে করে আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন যখন এরকম নাড়তে নাড়তে একটা ডোয়ে পরিণত হবে, একটা মন্ডে পরিণত হবে, আর দেখুন প্যানটা কিন্তু কচুগুলো ছেড়ে দিয়েছে। তো এরকম অবস্থায় বুঝতে হবে মান কচুর রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। তো এবার আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে পরিবেশন করব। আপনারা কিন্তু এই মান কচু রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন, খুবই ভালো লাগে। যে কোনো মাংস রেসিপিকে হার মানিয়ে দেবে এই মান কচুর রেসিপিটা। তাহলে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার আজকের রেসিপি মান কচুর মশলা ভুনা আপনাদের সামনে প্রস্তুত হয়ে গেছে। তো বন্ধুরা দেখলেন এটা আমি কত সহজে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। এছাড়া এই রেসিপি প্রচুর শেয়ার করবেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে। তাহলে চলুন আজকের মতন টাটা বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আমার আজকের এই রেসিপি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।